আজিম তোমাদের রুমে যেতে বলছে। আসসালামু আলাইকুম। জিম তোমাদের রুমে চলে যাও। আমি কিন্তু করে কিন্তু বলতেছি যাওয়ার জন্য, যাইতেছে না। রাত 4টা বাজে। নিয়ে যা নিয়ে যা। আমি আমি লাইভে অলরেডি ঢুকে গেছি, আমি আর দাম কি দিমু। জিম যাও, তোমাদের আব্বুটাকে যাও, যাও তাতে যাও, তাতে যাও, তো 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 তাতে যাও, বাবা ডাকে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি, তো 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 বাবা ডাকে, বাবা ডাকে। হ্যাঁ, দৌড়তেছে। তো হাই আফা, হাই হ্যালো আফা। আমি এত রাতে আসছি, আমার রাতে ভালো লাগে। যারা ক্রিম নিবা কল দিবা সকাল 9টার পর। তো আমার রাতেই ভালো লাগে, সত্যি কথা। যা রাতে, যেহেতু আমার এখানে তো আর কোনো নাই, রাত দিন তো আর এটা তো নাই যে আমার রাতে কাজ করতে হবে না দিনে কাজ করতে হবে। এগুলো তো আমার কাজই, আমার কাজ আমার যখন মন চায় তখন করব। না আমি ঘুমাই নাই গো, আমি 4টা 4:30টার দিকে ঘুমিয়ে যাব। ওষুধ খাওয়া হয়েছে, ওষুধ খাওয়ার পর আমার আমার যখন প্রেশারের বিভিন্ন ধরনের আমি ওষুধ খাই, ডায়াবেটিক্সের, আধা ঘন্টা পরে ঘুম আসে। আমি এখন ওষুধটা খাইলাম, আধা ঘন্টা আমি লাইভ করতেই পারি। বিসমিল্লাহ। সাথে 1 গ্লাস পানি, আমি আধা ঘন্টা লাগাই খাবো। কি খবর আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এত রাতে লাইভ এই যে শুরু হয়ে গেছে গা, দেখছ? লাইভে বইছে আর শুরু হয়েছে। বকুল, বকুল, ইয়া দে, মাছ দে, মাছ দে, মাছ দে, মাছ দে। আমি কি তোকে একটা কথা বলবো না? ওখানে মাছ দে, মাছ ভিজাইছি দেখ। এত রাতে লাইভে কি করেন? এত রাতে ছেঁড়া খুঁজি, ছেঁড়া যদি একটা বাইককে মিল্লা যায়। আমেরিকা লন্ডনের একটা পোলা, তাই তো পাগার একেবারে হাত ধরে চলে যাব। আফা আপনার পা, আফা আমার পা ব্যথা। আচ্ছা, দোয়া করলাম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। গরম পানি দিবা, গরম তেল ম্যাসাজ করবা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। গরম পানি দিবা সকাল বিকাল ওই পা ব্যথায়, বতনি দিয়া গরম পানি, কুসুম কুসুম গরম পানি ডালবা। আর হলো গিয়া গরম তেল দিয়া, রসুন তেল দিয়া, কালি জিরা দিয়া এভাবে আস্তে 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 করে দেবা। কারণ এগুলো আমার মা ঝাড়তো দেখতাম, ছোটবেলা দেখতাম। আচ্ছা আমি বুঝি না দেখা যাচ্ছে কিনা। আসলে আমি এত রাতে লাইভ, আমার যখন যেটা মনে চায় আমি সেটাই করি। আমার যখন আমার যদি মনে চায় না যে না আমি এখন সারে ঘরটা গোছামো, আমি রাতেই গোছাই। আমার যদি মনে চায় যে আমি এখন রান্না করবো, আমার ইচ্ছে অনুযায়ী কাজ, আমার ইচ্ছে অনুযায়ী ঘরের মানুষও ঘুমায় অবশ্য। আমি যদি ওদেরকে অনুমতি দিই ঘুমানোর জন্য, ওরা ঘুমায়। আমি কিন্তু প্রচুর কাজ দিনে রাইতে 24 ঘন্টাই করি, বুঝো নাই? হ্যাঁ, ঘুমায় ঘুমায় সকালে যারা ক্রিম নেবে সকালে কল দেবে।
সবাই লাইভে যান, হয়ে যাও। আপু এখন না, পরে 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 দেখবো। না আপু উঠায় নাই। আপনি যেটা জানতে চাইছেন উঠায় নাই, রানিং আমি চালাইতেছি বোন। জুতাটা ঝাড়ুদা বাইরে একবারে জায়গা মতো ইয়া করে দেব। আমার দেখছস ভিডিও দেখা, ফাজিল কথা। আপু কি করে দিব, দিলেও পরে আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ পরে। না পরে পরে আমার মেয়ে ওই রুমে আর আব্বুর সাথে বোন এমন ভাবে এটাই। বাচ্চা কাচ্চা তো আমি পালি, আমি খাওয়াই।
রাত ভোর কষ্ট করি, রাতের 3টা 4টা 5টা সারা রাত কষ্ট করি। ছোটবেলায় এমনি বানতাম না, আল্লাহ, ছোটবেলা এমনি বানতাম। সকালবেলা চুল আশ্রয়া গেছিলাম ভিডিও বানাইতে। তো এখন যারা ক্রিম নেবে সকাল 9টার পর কল দিবে, সমস্যা নেই। চুল বাইন্দা দিলাম, হারাই দিতে মন চায় চুল, ভাল লাগে না চুল, মন হালাই দিলে সুন্দর ভালো হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আপু তুমি দরকার ওদের আমি সময় মতো আপু সবই সময়ে কথা বলে, অসময় দিতে নাই কোনো কিছু, সময় মতো। বিয়ের পর তো এসে না বাসর করে, তাই না? আগে বিয়েটা হোক, দেখি কত্তুর যায়, তারপরে সে না একটা সুন্দর দেখে প্রেম করবো, সব দুঃখ বলে যাবো গা। কি বলো? সেটা তো তোমরা বুঝতেই পারছো, তাই না? সেটা বুঝতে পারছো, এটাই অনেক। ঘুমাও না আপনি? ঘুমাবো না আপনি? হ্যাঁ আমি ঘুমাবো, সেটা তোমরা বুঝতে পারলে যথেষ্ট। তোমাদের মস্তিষ্ক দিয়ে বুঝতে পারলে যথেষ্ট, ওকে না, আর কিছু লাগে না। কেমন আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই মুন্নি ক্রিম, আমি ক্রিম নেব। থ্যাংকস আপা। এত রাতে কি করব? এত রাতে তোমাদের সাথে একটু টাইম দিতেছি। আমি একটু মোটা হয়ে গেছে, তাই না? যারা ক্রিম নেবা সকাল 9টার পরে কল দিবা, ইনশাল্লাহ নিতে পারবা, সমস্যা নেই। কি করেন? আমি বসে আছি, দেখতেই তো পাচ্ছ, আমি বসে আছি, তোমাদের সাথে মজা করি। আপু তোমার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ আমার ডায়াবেটিস নতুন হয়েছে। মন খারাপ কইরো না। না বোন, আমার কোনো মন খারাপ নেই, মন খারাপ করি না, বুঝছো? আমার লাইফে এমনিতেই ছোটোবেলাতেই একটু আমার লাইফটা অনেক কষ্টের।
বাপ মা নাই, এতিম মানুষ ছোটবেলাতে। আমার এগুলা কিছুই না। শোনো, ছোটবেলাতে যে মানুষ না খাইয়া বড় হয়েছে, না খাইয়া না দাইয়া একবেলা পাইছে একবেলা পায় না, এদের কি বলবো, এদের হাজার কষ্ট, এগুলা এগুলা কষ্ট কি কষ্ট, এগুলা কষ্ট কি কষ্ট। তুমি ভালোভাবে ভিডিও করো তোমার ছেলে, তাই কি ছেলে যেখানেই পড়ুক, ছেলের জায়গায় ছেলে, আমার জায়গায় আমি, মেয়ের জায়গায় মেয়ে, মেয়ের বাবার জায়গায় মেয়ে, আমি আমার মতো চলবো। এটা আমি কারো কথাই ঠিক, আমার মতো আমি চলবো। আর তুমি অনেক ভালো, তোমার কথাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। না, তোমার কমেন্টটা পিন করে দেই। আমি কখনোই কারো খারাপ চাই না, প্রত্যেকটা মানুষই ভালো থাকুক, প্রত্যেকটা মানুষই এই থাকুক। আমি পৃথিবীর সকল পৃথিবীর মানুষের জন্য দোয়া করি, পৃথিবীর আল্লাহর কাছে বলি পৃথিবীর সকল কবরবাসীদেরকে জান্নাতবাসী করুক। আমি আল্লাহর কাছে সবসময় চাই, অলওয়েজ চাই। কি করে না আপু এত রাতে? তোমাদেরকে দেখতে আসলাম এত রাতে। তো সবসময় চাই পৃথিবীর প্রতিটা মানুষই ভালো থাকুক, সুখে থাক সে ভালো থাক। সে যদি আমার যদি শত্রুও হয়, ভালো থাক। হয়তোবা সে এটা না বুঝে করেছে, হয়তোবা সে বুঝতে পারেনি, আমি এটা মনে করি, এটা ভাবি। একা একা যখন নিরিবিলি অনেক কান দিয়ে অভিশাপ দিই, তখন মাঝে মাঝে ভাবে থাক, হয়তো বুঝতে পারেনি, থাক। আল্লাহ সবাইকে, আমার সাথে যারা অন্যায় করছে সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, এরকম বলি আমি। ঠিক আছে? তা কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আমার নামটা নাও, তোমার নামটা কি? আচ্ছা, মেয়ের বাবাকে সামনে খাবার খাইছি না? হ্যাঁ খাইছি। ভালোবাসা অবিরাম। মেয়ের বাবা না, আমার স্বামীকে আনি না। আপু আপনার স্বামী কি চাকরি করে না? আপনি পুরো সংসার চালান? জি, আমি পুরো সংসার চালাই। আপনার কাছে কি গোপন অঙ্গ সুন্দর ক্রিম আছে? আমাকে রিপ্লাই দেন না কেন, ঘুমান না কেন? আমার নামটা নাও আপা। আপনি এত রাতে খাইছেন? হ্যাঁ, আমি এত রাতে খাই। মুখের ভাষা কি? কথাগুলো অনেক সুন্দর আপনার। থ্যাংক ইউ সো মাচ। আমি সারা জীবনে চাই ভাই সবাই ভালো থাকুক, সবার জীবনে সুন্দর হোক, প্রতিটা মানুষই, প্রতিটা মা বাবাই তাদের সন্তানকে নিয়ে ভালো থাকুক, আর সন্তানরাও তাদের বাবা মাকে নিয়ে ভালো থাকুক। কি লো বোন, তুই এমন কেন? একটু বাজে কমেন্ট করলে ব্লক করে দেব। ব্লক করে বের করে দেব। তো আমি সবসময় চাই যে প্রত্যেকটা মানুষই ভালো থাক। আর আমি আপনি কোথায় থাকেন? এই তো আপনাদের কাছে। আচ্ছা ঐশীকে একটু সবাই সাপোর্ট করো, একটু ফলো করো। ইংরাজি আমি পড়তে পারি না, দুঃখিত। দিলে হয়তো আপনারই পড়তে হবে, আপনার কমেন্টটা যদি আমাকে দিয়ে থাকেন তাহলে সরি টু সে, আমি পারি না। আল্লাহ তাআলা শিলা আপাকে হেদায়েত দান করুক। আপা আপনাকে আপা অনেক পরিবর্তন হয়েছে। আপনার জন্য দোয়া, ভালোবাসা
ভালোবাসা, প্যার, দোয়া ভালোবাসা রইল। আচ্ছা যাক, থ্যাংক ইউ সো মাচ। আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে ঘুমাইয়ে গেছে এখন অলরেডি, তো দেখতে পাচ্ছ। আপা আমার আইডিটা প্রমোট করে দেন। থ্যাংক ইউ আপা, হ্যাঁ, ওয়েলকাম। আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবাইকে দোয়া করো, দেখবা যে তুমি এমন কিছু পাইবা আল্লাহর কাছ থেকে। আমি কি করি জানো, আমি যখন আগে একটা কথা বলি, কথাটা মনে রাখো। আমি যখন ডান্স করতাম, আমার একটা বোন ছিল, বোন বলতো যে এই আর কি এই ডান্সের টাকা নাকি হারাম টাকা, ঠিক আছে, এই টাকাটা দান করলে নাকি এটা দান হবে না। তখন আমার সামনে না, আমি তো তখন আর আমার কোনো সোর্স ছিল না, আমি ডান্স করে 2 পয়সা ইনকাম করতাম। তখন ডান্স করে 2 পয়সা উপার্জন করতাম। আমার রাস্তাঘাটে যদি অসহায় কাউকে দেখতাম যে বলতেছে যে সারাদিন খায় নাই, তখন আমি ওই টাকাটার মধ্যে থেকে আমি যতটুকু সমর্থ আমি দিতাম। পরে আমি কই কি, আমার এটা দিয়ে দান হোক আর না হোক, আমি কি করব? আমার সামনে এতটাই অসহায়, ঠিক আছে, এতটাই অসহায়, তাহলে তাকে আমার একটু কিছু দেওয়া। সে না খেয়ে আছে, এতে আমার সব হোক আর না হোক, সে তো না খেয়ে আছে, তাকে আমি দিই। তো এটাই, তো আমি এটা চিন্তা করি। আমি কখনো আমি নিজের চিন্তা করি না দেখেই আমি দেখি সবসময় আমি আল্লাহর রহমতে কোনো না কোনো দিক দিয়ে ভালো থাকি। আল্লাহ আমাকে ভালো রেখেছে, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। কারণ আমি জীবনে কারো ক্ষতি করি না, ক্ষতি করতেও চাই না। বাংলা ভালোবাসা হিন্দিতে নেও। আমি আপনার গেলে আমি পড়তে পারি না, সরি। আমার নামটার নাম বলো প্লিজ, তোমার নামটা কি? এখন আপনার মাসিক বেতন পান কত? তুমি মাসিক বেতন মানে, আমি তো বিজনেস করি, প্রমোশনাল কাজ করি। তো আপু আপনি কি নাক অপারেশন করছেন, উঁচা করছেন? আগে তো একটু শোনো, আগে আমার এই নাকটা থেকেও যখন প্রথম ওই নাকটা তোমরা দেখো নাই, হ্যাঁ, ভাইরাল হওয়ার আর 6 মাস আগে আমার হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরে নাকটা মাঝখান থেকে একটু থেতা হয়ে গেছিলো, তো এরকম হয় না। আপনার মতো সুন্দর মেয়ে আমার জামাইয়ের সাথে বিয়া কীভাবে? আপনার জামাইয়ের লোক বিয়ে দেবেন আমার? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আপু, মনটা ভালো। আমার বিশ্বাস এটা আল্লাহ জানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অবশ্যই ভালো, দাঁড়াও, তোমারটাই উল্টা প্রিন্ট করলাম। আপনি আমি তো বললামই, এটার উত্তর আপনি পেয়ে গেছেন। আপনাদের কোশ্চেনটা করেছেন আমাকে, অ্যান্সারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো একই কমেন্ট নো, বারবার নো।
আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছি না? আজকে আমি শাড়ি পরে দেখছি আমি অনেক মোটা হয়ে গেছি। আমার হাঁটতে চলতে একটু কষ্ট হয়ে যেতেছিল শাড়ি পরে। আমার নামটা জুই। আচ্ছা, জুই আপুকে সবাই একটু সাপোর্ট করো প্লিজ। জুই আপুকে সবাই সাপোর্ট করো। আরে আপু বলছে আমি যে আপনার জামাইয়ের সাথে আমার বিয়ে দেবেন। ও আমার জামাই কি করে খাওয়াবে তোমার বোন? বললো বউ, সমস্যা নেই। শিলা দিদি আপনি যে জুই আপুকে সব সাপোর্ট করো। এখানে জেগে আছে কেন? আমার জামাই তোমার কি কি খাওয়াবো, কি দিব? বিয়ে বললে বউ, সমস্যা নেই। আপু আপনি কয়টা ঘুমান? এই তো আর কি, আমার চোখটা এখন, আমি অনেক প্রেশারি ওষুধ খাইছি। হ্যাঁ, ওই ওষুধটা খাইতে প্রায় কি রুচি ওষুধ বাচ্চাদেরকে বলে? বুঝলাম না আপনার কমেন্ট। রুচি ওষুধ কি বাচ্চাদেরকে কি? বুঝলাম না। আপু ঘুমান না কেন? আপু আপনাকে আমার মা খুব নাকি? বুঝলাম না। আমার নামটা বলেন জুই। হ্যাঁ, জুই আপুকে সাপোর্ট করে। আপু আপনি প্রমোশনাল কাজে জন্য কত করে নাও? কাজ বোঝে আপু, কেমন কাজ করবেন, কেমন কাজ, কি কাজ? আপনার কাছে যাবো না, আমার কাছে যাবো। ও, আপনি বলছেন আমার বিয়ে কিভাবে হয়েছে আমার জামাইয়ের সাথে? আমার বাপ মাই দিছেন। আপু ভাত খান দেখি। না, এখন একটু খাইছে, আর খাওয়া যাবে না, অনেক খাইছি। আপু আপনার মেকআপের ভিডিও দিয়েন। মেকআপের ভিডিও কেমনে দিমু পরে কয়টা করবো দেখো না, দিমু, সমস্যা নাই। বলছি আমার মা আপনাকে খুব পছন্দ করে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমার বাসা নবীনগর পল্লী বিদ্যুতে। আপু আপনি তো বলেন না আপনি জামাইয়ের সাথে কি বিয়ে করে হলো? আমি বললাম না, আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, আমার মা বাবা পছন্দ করেছে, সব কিছু করে দিয়েছে। বাবা ছিল না, মা ছিল। আপনার কি আপু কেমন আছেন? ভালো আছে। আপু আপনি বিয়ের কাহিনীটা একটু বলেন। না, আমার এত ইন্টারেস্ট নাই, এত ইন্টারেস্ট নাই জামাই লিয়ে গল্প করার। আমি আমারটা গল্প করতে পারো, কয়টা প্রেম করেছি, কয়টা রিলেশন করেছি, এগুলো ইন্টারেস্ট নেই। এগুলো আমি বলিও না, মানিও না।
আপু আপনার বিয়ের স্মৃতিটা জানতে চাই। এত আমার ইন্টারেস্ট নেই। বিয়ের সময় বাসর করে কী কইছে এগুলা বলার, লাইভে এসে বলার ইন্টারেস্ট আমার আবার নাই। বহু প্রেম করেছি জীবনে, অনেক প্রেমের ইতিহাস আছে, যে কোনো চাইলে একটা শুনতে পারো। আপনার বিয়ে কিভাবে হয়েছিল? বলবো না। তুমি অনেক ভালো আপনি কেমনে বুঝবো বলো? তুমি অনেক ভালো আপু, কেমনে বুঝবে বলো? আমি বিয়েতে এমনি সাজছিলাম। হ্যাঁ, আমি ফ্যামিলির জন্যই তো বিয়ে করছি। ফ্যামিলির মানুষদের জন্যই তো, নিজে বাঁচার জন্য, ফ্যামিলি মানুষদের বাঁচানোর জন্য বিয়ে করতে মন চাইছে, করছি। তাড়াতাড়ি করাটাই ভালো, বিয়ে করা, দেরি করা না। ছেলেদের 4টা বিয়ে যায়, আমি মনে করি 4টা করাই ভালো। ওরা, আমার জামাই যদি অর্থ সম্পদ থাকতো আমি 3টা করাই দিতাম। 403 বই একসাথে বই বই পিঠা বানাইতাম, খাইতাম, একসাথে বইয়ে কাম করতাম। আপু উনি খালি তোমার বিয়ের কাহিনী জানতে চাচ্ছে। হ্যাঁ, আপনার বিয়ের কাহিনীটা না, বাসায় কথা বলা না, আপনার প্রেম কাহিনী তাই বলেন। তুমি কষ্ট পেও না আপনি, কেন কোনো সময় আরে কত খোঁচাবো আমি জানি। আর আমার হলো গিয়া কি যেন কি যেন ভুলে গেলাম, ভুলে গেলাম একদমই। আমার হাত কেটে গেছে, দেখো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। একদমই মনে করো আমি বিয়া করার পর শিক্ষা হয়ে গেছে আপু, তাই না? না, বিয়ে করার পর শিক্ষা হয় নাই, আরো 2-1টা বসতে মনে চায়। মেয়ে মানুষ তো, একসাথে 3-4টা জামাই রাখা যাবে না। ছেলেরা রাখতে পারবে 3-4টা বউ, মেয়েরা রাখা যাবে না। আপু কি ঠান্ডা লাগে না? না, রুমে তো গরম, প্রচুর গরম, তো সেই ক্ষেত্রে বলবো আমার বিয়ে ভালোই লাগে। বিয়ে আমার তো খারাপ লাগে না। আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলি বিয়ে করতে দ্রুত লিসেন বাবু নিতে। এটা যেই মেয়েরা করে ওই মেয়েরাই বুদ্ধিমান। বিয়ে করো দ্রুত, বাচ্চা নাও খুব দ্রুত, পরপরই বাচ্চা নিয়ে ফেলো, দেখবা যে তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। আমার তো আরো 2টা বাচ্চা নেওয়ার ইচ্ছা, কিন্তু আমার অনেকগুলো সিজার, অনেকগুলো অপারেশন আছে পেটে। আমার জামাইয়ের অনেক অর্থ সম্পদ থাকলে আমি এই ফেসবুক থেকে মাইয়া এনে বিয়ে দিতাম। অর্থ সম্পদ নাই, কিছুই নেই। জামাই এলো জামাই এলো গিয়া প্রতিবন্ধী একটার বিয়ে করবো। ওটা আপু তুমি বিয়ের আগে প্রেম কয়টা করছিলাম? বিয়ের আগে প্রেম করা হয়নি, বিয়ের পরে ভালো লেগেছিল, একজনের সাথে প্রেম করেছিলাম। করছি বিয়ের আগেও মেলা করছি। আপু তোমার প্রথম ভালোবাসার নাম কি ছিল? সুজন।
আই বকুল, বকুল, আই বকুল, আংটি দুইটা কো কোন ডরে? হ্যাঁ কোন ডরে? হ্যাঁ কোন ডরে? লন্ডন থেকে দেখছি আপু। জামান, জাফরুজা জামান, তোমার হাতে সাজুগুজু করব ইনশাল্লাহ আমি যদি বিয়ে করি। ওকে, যা আছে। এই আংটি দুটো ঠিক করে রাখছস? হ্যাঁ বকুল, বকুল, এ বকুল, এ ভাই, তুই আংটি দুটো ঠিক মতো রাখছস? এই যে তুই যে বহাডে দিলি, এই যে দেখ লাইভে উঠলো, তুই আংটি কই তুইছস তাই তোরা জিগাইছি। হ্যাঁ 50,000 টাকার জিনিস, 50,000 টাকা না আরো বেশি, তা মানুষের জিগায় না? দেখলেন কি মোহের বাসা প্রতিবন্ধীর। ফাজিল একটা। তো সবাই আমার জন্য দোয়া করবা, সবাই বেশি বেশি সাপোর্ট করো, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। নামটা একদম ঠিক বলছেন আপু, হ্যাঁ থ্যাংক ইউ। তো সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।